হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে আমি টিনের কোটোর ফিশের ভর্তা বানিয়ে। সো ভর্তাটা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজটাকে লাইক করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো আমি প্যাকেটের টিনের ভিতরে মাছ। সো মাছের ভর্তা বানাবো। টিনটা কাটার পরে এরকম হচ্ছে, মাছটা দেখা যাচ্ছে তেলের ভিতরে করে আমি এই তেলটাকে একটু ঝরে নেব। দুইটা প্যাকেট কেটে আমার এতগুলো মাছ হয়েছে। মাছটাকে আমি একটা ঝালজি থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে কিন্তু ধুয়ে নিচ্ছি না, কারণ এখানে তেল করা ছিল, আমি শুধু তেলটা ঝরে নিচ্ছি আমি এখানে। সো এখন আমি একদম ডাইরেক্টে চলে যাচ্ছি চুলোতে যে দেখাবো কি কি আমি উপকরণ দিয়ে আমি এটাকে ভর্তা বানাবো। মাছটা ভর্তার জন্য আমি এখানে একটা প্যান বসে দিচ্ছি, আর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে। সর্ষের তেলের সাথে আমি এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজের সাথে আমি এখানে কুচি করা রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাথে হাফ চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে খুবই ভালো করে ভেজে নেব। আমি লাল লাল করে একটু ভেজে নেব এভাবে। আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, এভাবে ভেজে নেব। তো হলুদটা দেওয়ার কারণে একটু মাছের ভর্তার কালারটা একটু সুন্দর আসে, তো এর জন্য আমরা হলুদটা দিচ্ছি। অনেক সময় হলুদ ছাড়া ভর্তা বানালে সেই ভর্তাটা কিন্তু দেখতে এতটা ভালো লাগে না। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এখন আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি, একটা টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে, আর একসাথে আমি মাছ দিয়ে দেবো। এখন মাছটা এখানে দেখাচ্ছি, মাছটা এতগুলো হয়েছে আমার তেল থেকে ঝরে নিয়ে। এখন আমি মাছটা পেঁয়াজের সাথে অ্যাড করে দেবো। পেঁয়াজের সাথে মাছটা অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে আমি এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এভাবে। এটা কিন্তু ভর্তা বানাচ্ছি আমি এভাবে। এখানে আমার আর পাটায় বাটতেও হবে না কিংবা হাতেও মাখাতে হবে না, এখানেই সুন্দর হয়ে যাবে। তো এভাবে ভাজতে ভাজতে মাছটা আমার কিন্তু ভেঙে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু মাছটা কিন্তু আমার একদম ভেঙে ইয়ে হয়ে গেছে, আর ভর্তাটাও হয়ে গেছে। খুবই অল্প সময় লাগে ভর্তা। সো আমি একটু আপনাদেরকে বেশি সময় নিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন বানাবেন দেখবেন যে খুবই অল্প সময়ে আপনারা কিন্তু বানাবেন। সো যেহেতু আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি এখানে নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর ভর্তার টেস্টটা কিন্তু একদম ইয়ামি ও লাবণ্যময় হয়েছে। আর দেখতেও পাচ্ছেন ভর্তাটার কালারও কিন্তু খুবই সুন্দর আসছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো আমি আগামীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।